হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম তোমাদের আরও একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে আমাদের মন্দারমণিতে ডে 2। আর একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলাম, একটু ফ্রেশ হলাম। আসলে কি হয়েছিল, স্কিনটা না এক্সেসিভ ড্রাই, আর যেহেতু এসিতে ছিলাম এত স্কিন টানছে, তো যা পারছি মুখের মধ্যে ধুপছি। তো যাই হোক, এখন যাব বিশ্বজিৎদার রুমে, ওখানে আমাদের এখন চা পার্টি হবে। তো বিশ্বজিৎরাও মানে দাদাটাও ভ্লগ করে, তো আমি দাদার চ্যানেলের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো চলো এখন যাওয়া যাক, চা খাই, দেন দেখি কি করবো না করবো। ব্রেকফাস্ট তো অবভিয়াসলি করবো, ফ্রেশও হয়ে গেছি, আজকে দিনটা স্টার্ট করি। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো এখন যাই, তাড়াতাড়ি যাই, গিয়ে চাটা খাবো। চলো চলো চলো, নিয়েছো পার্স? আচ্ছা ঠিক আছে, চলো এখন আমরা যাই তাহলে চা পাটি চা খেতে। এক্সাইটেড আজকের দিনের জন্যে। কোনোদিনও মুখের কিছু কথা শুনতে পাবে না তোমরা। চলো যাওয়া যাক। এই বারান্দা থেকে না, মানে আমাদের এই হোটেলের বারান্দাটা থেকে পুরো সমুদ্র ভিউটা দেখা যায়। চলো আমরা সেখানেই যাব, গিয়ে একদম সকালবেলার একদম একদম কি বলবো ফুরফুরে মেজাজের সমুদ্রটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এখনও বৌদি বাচ্চাটাকে ফিড করাচ্ছে, তো এখনও সময় আছে হাতে চা খাওয়ার। তো এখন চলো যাই, এসে গেছি অলমোস্ট একদম। এখানে পুরো সমুদ্রটা পরিষ্কার দেখা যায়, চলো দেখাই। এই হচ্ছে সকালের সমুদ্র, এত হাওয়া না এখানে, এত সুন্দর লাগছে দেখতে। দূরে সমুদ্র, তোমরা কি দেখতে পাচ্ছ সমুদ্রটা? জলখাবার খাওয়া হয়ে গেছে, জলখাবারে খেয়েছিলাম লুচি ঘুগনি। তো সেরকম খুব একটা তো এখানে খাবার কোয়ালিটি তো অবভিয়াসলি সেরকম তো ভালো পাওয়া যায় না, আর ঠিক আছে পেটে খিদেও পেয়েছিল, তো সেই সময় খাওয়া তো হয়ে গেছে। আর এখন আছি একটু সমুদ্রের পাড়ে। এখন সমুদ্রটা না এখানে কিছুটা দেখছি কালো কালো, তারপর থেকে পুরো নীল। এখন এখানে প্রচণ্ড পরিমাণে জোয়ার চলছে, ভাটার সময় অবভিয়াসলি আসবো, তখন সমুদ্রে একটু স্নান হবে। তো এখন ওই বিশ্বজিৎ দাদারা ওইখানে গেছে, এখন চলো ওইদিকেই যাওয়া যাক। এখানে এখন একটু ভিড়টা বেশি হয়ে গেছে। যখন এসেছিলাম সকালবেলায় সেরকম খুব একটা ভিড় ছিল না, বাট আস্তে 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 ভিড়টা বাড়ছে। তো চলো এখন যাই। আজকে ওয়েদারটা পুরো ক্লাউডি, মানে এইরকম ওয়েদার আমরা দীঘাতে যখন ওইখানে 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 সমুদ্রটা পুরো দেখা যাচ্ছে, মানে সামনেটা কালো, পেছনটা পুরো ব্লু হয়ে আছে। তো এরকম ওয়েদার আমরা উদয়পুর বিচে পেয়েছিলাম সেম, এর আগের ভিডিওতে, আগের ব্লগে তোমরা এগুলো দেখেছো। জানি না এখন এই ব্লগগুলো তোমাদের ভালো লাগবে কি না। আই হোপ তোমাদের এই ভিডিওগুলো পুরোটা ভালো লাগবে। মন্দারমণি আমাদের পুরো সিরিজটা আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। তো আমি আরও যেই দুজনের কথা বলেছিলাম, এই যে সেই হচ্ছে পুচকুটা, আর দাদা কোথায় চলে গেছে, এখন দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওয়েদারটা কাল থেকে ভীষণ ক্লাউডি হয়ে গেছে একদম, হ্যাঁ একদম সেটাই, রোদটা নেই যেটা মেন সমস্যা। বলে তো একটু সবাইকে হাই বলে পাচ্ছি না, হাই বলে দাও সবাইকে। ও প্রচুর ট্রাভেল করেছি, ইনফ্যাক্ট বাইকে করে তোমরা উড়িষ্যা গেছিলে না, ওখান থেকে পুচকেটা দরকার, ওখান থেকে বাইক ট্রাভেল করে এখন আপাতত মন্দারমণিতে আছে। এখন চলো একটু এনজয় করি, এই ওয়েদারটা এনজয় করি, দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। হয়ে গেছি বিচ রেডি, কি মজা লাগছে যে যেতে। আজকে জানো তো আমি ভাবছিলাম যে শুভমের সাথে আমি একটুখানি কিছু একটু প্রি ওয়েডিং টাইপের শ্যুট করি, বাট প্রি ওয়েডিং তো না, পোস্ট ওয়েডিং। এখন দেখি কি হয়, এখন ও যা ছেলে, আমার কোনো আইডিয়া নেই ও কি করবে। তো হয়ে তো গেছি রেডি, এখন যাই, গিয়ে দেখি কি সিচুয়েশান।
বলেছি আমি ভিডিও করব, অমনি ওর মুখ চোখ সব শুকিয়ে গেছে। তো এখন চলো আমরা যাবো। তুমি ফোন নেবে তো? তো চলো তুমি তাহলে আমার হয়ে এটা নিয়ে নাও। তো আমি হয়ে গেছি রেডি। আমি গিয়ে দেখাবো, জানো তো আজকে তো একটুও সূর্য ওঠেনি, একদম ক্লাউডি ওয়েদার। এখন যাই গিয়ে দেখি কি এরকম গলায় গান চলাতে নেই ওইভাবে, খোলো ওটা। তো চলো এখন যাই বিচে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এতক্ষণ পর আমরা এলাম সি বিচে। কি যে মজা হচ্ছে, জল অনেক পিছিয়ে গেছে, আর ওখানে দাদা বৌদি ওরাও ব্লগ বানাচ্ছে যেটা বলছিলাম। তো আমি সাজান সেজে এসেছি স্নান করতে, আর এখানে শুভম বসে পড়েছে, আর এখানেও দাদা বৌদি ব্লগ বানাচ্ছে। দাদা একটু ব্লগে হাই বলে দাও তো। হ্যালো, কেমন মজা হচ্ছে? খুব মজা হচ্ছে। বলবি নাকি কিরকম মজা হচ্ছে? তো বৌদি এখন শুট করবে বলে শাড়ি পরেছে, জানো তো আমারও ইচ্ছা ছিল, বাট আর এই মানুষটার জন্য আমি শাড়ি আনতে পারিনি। তো যাই হোক, এখন একটুখানি মজা করি। হেভি লাগছে, অনেক দিন পর এত রিফ্রেশ লাগছে না। আসলে কি হয় বলো তো, ওই একঘেয়েমি এসে যায় লাইফে, তারপরেই মনে হয় যে না একটু যাই, কোথাও যাই, ঘুরে আসি। আর এটা ভেবে বেশি খারাপ লাগছে যে আমাদের আজকে লাস্ট দিন, সন্ধ্যেটা পেরাবে, হুশ করে রাত হয়ে যাবে। আর এখানে দেখতে সরি, এখানে একটা কাগজ ছেড়ে পড়ে যাচ্ছে, আমি যেহেতু মাছ পড়ে যাচ্ছে। যাই হোক, আমার এত ভালো লাগছে না, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমার কতটা ভালো লাগছে। আর মন্দারমণির এই একটা জিনিস আমার বেশি ভালো লাগে, এখানের এই বিচগুলো এত ফাঁকা হয়, যার জন্যে বেশি ভালো লাগে। দীঘাতে গেছি, দীঘার ব্লগগুলো তোমরাও চেক করেছো। দীঘাতে কি হয় বলো তো, এত লোকের ভিড়, এত কেওস না, ওইটা আমি জাস্ট নিতে পারি না। তো যাই হোক, আমরা এখানে এসে দারুণ মজা হচ্ছে, দারুণ। আর এখানে আমার স্বামী কি করছে? স্বামী তুমি কি করছো? হ্যাঁ, আমার স্বামী এখানে বসে কি করছে? কি হচ্ছে না? কিরম মজা হচ্ছে কিছু তো বলো এবার। দারুণ মজা হচ্ছে বলো। আমি না বেশি দূর যেতে পারবো না, কারণ আমার হাত কাঁপছে। এখন স্নান করার পরে এই অবস্থা, এত বালিতে আমার হাত কেটে গেছে, ওর পা কেটে গেছে। এখনো তো এইগুলো পুরো চড়া। আর বলছিলাম না সকাল থেকে ক্লাউডি, এখন একটুখানি স্কাইটা ক্লিয়ার হয়েছে, রোদের তেজটা একটু হালকা আছে। এখন দেখা যাক কি হয়। আবার যাচ্ছে, ওর আজকে মন ভরেনি, এই লোকটার মন এখনো ভরেনি, আবার যাচ্ছে স্নান করতে। তো যাই হোক, ও আবার 1 বছর পর এসেছে, অনেকদিন পর, ওরও একটু রিফ্রেশ হওয়ার দরকার। আর দেখি কি করে। এবার লাঞ্চেরও টাইম হয়ে এসছে, অলমোস্ট 2টো বাজে। বেশি দেরি করে খেলে কি হয়, কালকে যে সমস্যাটা হচ্ছিল না, কিছুতেই খাবারটা হজম হচ্ছিল না, আজকে সেই সমস্যাটা আবার হবে। ওই জন্যই আমি বারবার বলছি আগে খেয়ে নিই। তো এখন 3টে অলমোস্ট বেজে গেছে, 3টেই বাজে না, 3:07। তো এখন আমরা বেরিয়েছি লাঞ্চের জন্যে। পাড়ের মধ্যে যে দোকানগুলো আছে না ছোট, ওইগুলো থেকে আজকে ভাবছি লাঞ্চটা
কমপ্লিট করব, দেখা যায় কি পাওয়া যায় না পাওয়া যায়। জলটা অনেকটা পিছিয়ে গেছে, তো ভাবছি এখানে একটুখানি কিছু ফটোশ্যুট করবো, কিন্তু যার সাথে করব সে তো ওরকম টাইপের মানুষই না যে ফটোশ্যুট করব। তো খিদে তো পেয়েছে, খুবই জোর খিদে পেয়েছে, এখন দেখা যাক কি হয়। কি খাবে আজকে? তো ভাত ভেবো না কেন, এটা আমাদের শুধু পাওয়া যায় বাবা। তো এখন যাই, গিয়ে দেখি কি পাওয়া যায় না পাওয়া যায়। চলো আমাদের সাথে তোমরাও চলো, তোমার চুলটা ডিস্টার্ব করছে, তো আমাদের সাথে তোমরাও চলো, গিয়ে দেখো কি খাবার দাবার পাওয়া যায়। আর দেখি খাওয়া দাওয়া করার পর কি করা যায়। ইচ্ছা তো আছে একটু রিলস বানানোর, কিন্তু জল এত দূরে চলে গেছে, এই মুহূর্তে তো পসিবল না রিলস বানানোর। তো তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আবার রোদ উঠে গেছে। যাই হোক, খাওয়া দাওয়ার কোয়ালিটি এত ভালো, পেছনের এই বাঁশের এইগুলো দেখতে, এগুলোকে কী বলে গো? হ্যাঁ, যাই হোক, বাঁশ খাটিয়ে রান্নাবান্না করছে। এখানের খাবার দাবারের কোয়ালিটি সত্যি বলছি খুব ভালো। তোমরা যদি মন্দারমণি সাইডে আসো, তোমরা এই খাবারের এইগুলোতে ট্রাই করতে পারো। মানে আমরা জাস্ট বসলাম, 15 মিনিটের মধ্যে মাছ রান্না করে আমাদের পাতে দিল। আর কালকে যে রেস্টুরেন্ট থেকে খেয়েছিলাম, বিশ্বাস করবে না, কালকে তো অত বৃষ্টি হচ্ছিল, খাবার কোয়ালিটি জঘন্য, মানে জাস্ট কোনো টেস্ট নেই, ওই কোনো রকমে করে দিয়েছে, ওই কোনো রকমেই খেয়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়েছে, পেট পুরো ঠাসা। এখন ভাবছি কয়েকটা ছবি তুলবো। একটু আগে রিসেন্টলি জানো তো, ওই দিকটা একটা মেয়ে, মানে সাঁতার জানে না, ডুবে গেছিলো। তো যাই হোক, এখন চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে বিকালে কি করব কি না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন যাই হোটেলের দিকে। হোটেলে এখান থেকে যেতে তো ইচ্ছা করছে না, কি কোথাও না, তো এখান থেকে তো যেতে ইচ্ছা করছে না। তো চলো যাই, হোটেলে যাই, হোটেলে গিয়ে কি করছি না করছি সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর চলো তাহলে যাওয়া যাক। সন্ধ্যের পর আমরা এসে গেছিলাম মার্কেটের মধ্যে। আজ ছিল আমাদের লাস্ট সন্ধে, এটা মন্দারমণিতে, আবার কখনো আসবো। তো এখানে অনেক জিনিসই আছে যেগুলো আমাদের কলকাতা থেকে আসে। এত জিনিসের দাম, সেই অনুযায়ী ভালো লেগেছে কয়েকটা জিনিস, যেমন এই ব্রেসলেটটা 200 সামথিং চেয়েছে, বাট এত টাকা দিয়ে এই সামান্য ব্রেসলেটটা তো নেওয়ার কোনো মানেই হয় না। বাট অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, তোমরা যদি এখানে আসো, এসে এখানে এক্সপ্লোর করতে পারো। আমার অনেক জিনিস ভালো লেগেছে। তো তার মধ্যে থেকে আমি এই ব্রেসলেটটা নিয়েছিলাম, আমার এত কালারফুল লেগেছে না, তো আমি সেটা নিলাম। আরও অনেক মার্কেট আছে, অনেক কিছু পাওয়া যাচ্ছে, তা বিশেষ করে এই নেক পিসগুলো এত সুন্দর দেখতে, মানে এখানেই জাস্ট চোখটা আটকে যাচ্ছে, বারবার এইদিকেই যেতে ইচ্ছা করছে। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে কোনো মতে আমরা এসেছিলাম এই কাজুর দোকানে। এখান থেকে একটা কি জেলি টাইপের এই জিনিসটা নিয়েছিলাম। এটা খেতে খুবই সুন্দর, টেস্টও করেছি। শুভম নিয়েছিল কাজু, ওই সল্টেড যে কাজুগুলো হয়, খুব সুন্দর খেতে। আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে। মাঝে আর আমি সেরকম কিছু ভিডিও বানাইনি, কারণ পাটা ভীষণ ব্যথা করছিল। মাঝে গিয়ে দুজনে মিলে একটু টাইম স্পেন্ড করলাম। তো যাই হোক, আমাদের ডিনার করা কমপ্লিট হয়ে গেছে। কালকে এখান থেকে আমরা বেরিয়ে যাব, সকাল 8টা সাড়ে 8টার মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সেই আবার লাইফস্টাইল একই, কিছু করার নেই। যাই হোক, এই দুদিনে খুব ভালোভাবে মজা করেছি, খুব সুন্দর আনন্দ হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে,
এবার যা ব্যাগপত্র আছে সেগুলো গুছিয়ে নেব, যা কিছু আছে সব কিছু রেডি করে ব্লগটাকে এন্ড করব আমি এখানেই। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই হিট করবে যাতে পরবর্তী সময় ভিডিওটা সর্বপ্রথম তোমরা দেখতে পাও। তো ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।